দেখেন একটু ইউলিশ দেখতে, দেখছেন দেখতে খুবই চমৎকার লাগে। নর্দার্ন বব হোয়াইটের চেয়ে দেখতে একটু ভালো। এই ক্যালিফোর্নিয়ার ডিম, এই সিট পড়া যেগুলো মানে কিছুটা জাপানি কোয়েলের ডিমের মতো, কিন্তু মন্টেজুমা কোয়েলের মেলটা আর হচ্ছে ফিমেলটা। তো মেলটাই দেখতে সবচেয়ে বেশি সুন্দর ফিমেলের চেয়ে। ফিমেলটা নর্মাল অ্যাজ ইউজুয়াল লাগে, কিন্তু মেলটা আসলে সেই রকম হয় আর কি, পুরা অসাম। হাই ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বরাবর মতো আবার 7 দিন পরে আসলাম আপনাদের সাথে কিছু পাখির আপডেট শেয়ার করার জন্য। প্রথমে হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়া একটা পেয়ার ডিম পাড়া শুরু করেছে, সেই ডিমগুলো আপনাদের দেখাবো। সেই ডিমগুলো আমরা কালেক্ট করি, একটু সেগুলো দেখেন। যে প্রথমে হচ্ছে আমি ডিমগুলো কালেক্ট করব। এখানে একটু সাথে থাকেন, তারপরে হচ্ছে আমি ক্যালিফোর্নিয়ার আপডেট দিব। এই হচ্ছে স্নোফ্লেকের ডিম। এখানে স্নোফ্লেক, ক্যালিফোর্নিয়া, দুই ধরনের কোয়েলের ডিম আছে। ক্যালিফোর্নিয়ার ডিম মোটামুটি একটু বড় বব হোয়াইটের চেয়ে। এই হচ্ছে স্নোফ্লেক, খুব সম্ভবত দুইটা পেয়ার ডিম দিতেছে, না একটা পেয়ারই ডিম দিচ্ছে। দেখি, এই হচ্ছে দেখেন যে ক্যালিফোর্নিয়ার ডিম, এই সিট পড়া যেগুলো মানে কিছুটা জাপানি কোয়েলের ডিমের মতো, কিন্তু জাপানি কোয়েলের ডিম তো আরোই হয়, আরও বেশি ডিপ সিট থাকে, মানে বড় বড় সিট থাকে। এগুলো এই কটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ডিম। একটু এদিকে ধরো, এই কটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ডিম, এই যেগুলো। আর এগুলো হচ্ছে স্নোফ্লেকের ডিম। তো স্নোফ্লেকের ডিম কয়টা? 1 2 3 4 5 6 7, মানে প্রতিদিনই ওরা ডিম দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার ডিমও 4টা 7টা, মানে ক্যালিফোর্নিয়া প্রতিদিন ডিম দিচ্ছে। এই পর্যন্ত আমরা গত সপ্তাহে 7টা ডিম নিচ্ছি, এই সপ্তাহে 7টা 14টা, ওরা 18টা 20টা ডিম দেয়, তারপর হচ্ছে ডিম পাড়া স্টপ করে দেয়। এগুলো আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ইনকিউবেটরে দিয়ে দিব। আশা করি এখান থেকে ডিমগুলো ফার্টাইল হবে, যেহেতু আমার 3 পেয়ার ক্যালিফোর্নিয়া আছে। এখানে আপডেট দেখায় আপনাদের সাথে। দেখেন এগুলো হচ্ছে ইয়েলো মেক্সিকান, এই হচ্ছে ইয়েলো মেক্সিকান। দেখেন একটু ইউলিশ দেখতে, দেখছেন দেখতে খুবই চমৎকার লাগে। নর্দার্ন বব হোয়াইটের চেয়ে দেখতে একটু ভালো এইগুলো। তো সাইজও মোটামুটি বেশ নর্দার্ন বব হোয়াইটের মতোই, কিন্তু আপনার স্নোফ্লেকের সাইজ কিন্তু একটু ছোট হয়। ইয়েলো মেক্সিকানের সাইজ আর নর্দার্ন বব হোয়াইটের সাইজ মোটামুটি সমানই। আর ওই হচ্ছে আমার পাইট স্নোফ্লেক মেলটাকে মারতেছে। এগুলোকে তাহলে আলাদা করে দিব, কোথায় রাখবো বুঝতেছি না। এদেরকে আলাদা করে দিতেই হবে, আজকে উপায় নেই। আর আমার ফিজেনটা পায়ে একটু ব্যথা পেয়েছে, এই জন্য হচ্ছে এখানে রেখেছি। পরে পাটা ঠিক হলে আমরা আবার ছেড়ে দিব ওকে এখান থেকে। তো এমনি এগুলো আমার মনে হয় একদিন গেলে আবার ওরা ঠিক হয়ে যেতে পারে, মারামারি বন্ধ হতে পারে, কিন্তু না হলে আমাদেরকে আলাদা করে দিব। আমরা পাইটগুলোকে এদের সাথে রাখবো না, কারণ পাইটটা মানে মেক্সিকানের চেয়ে আমার মানে পাইটটা হচ্ছে একটু দাম বেশি আর কি, এক্সপেন্সিভ। তো পাইটের আমরা 2টা বাচ্চা পেয়েছি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওগুলো আমি শেয়ার করিনি, ভিডিওতে দেখাইনি আমি। আসলে ঢাকায় আমি মানে বাচ্চাগুলো ভিডিও করাই হয় না খুব একটা, খুবই কম, হয়তো রিল করা হয়। তো আর এর বাহিরে আমাদের যে চোকার প্যাট্রিসটা ছিল, একটা ডিম দিয়েছে, কিন্তু পরে আমরা ওদেরকে অন্য জায়গায় দিয়েছিলাম। এরপর আর ডিম পারতেছে না, তো বুঝলাম না, মানে একটা ডিম পেয়ে অফ করে দিল আবার। এই জন্য এরা এখানে ডিম দিয়েছিল, এই জন্য এদেরকে আপাতত আবার এখানে রেখেছি। দেখি ডিম পারে কি না আবার। আর হচ্ছে আমাদের
আহ, এই মন্টেজুমাটাকে আমরা নতুন একটা সেট আপ দিয়েছি, দেখিয়েছি। এই দেখেন এরা ভালো আছে, কিন্তু কখন আসলে মোডে আসবে, ডিম পারবে কি না বা ব্রিডিং করবে কি না বুঝতে পারতেছি না। একটু ন্যাচারাল স্পেস দিয়েছি, এখনও গাছের ব্যবস্থা করতে পারিনি। এই যে দেখেন এমনি ভালোই আছে, কিছু বাঁশের কঞ্চি দিয়ে দিয়েছি এখানে। এগুলো হয়তো শুকিয়ে গেলে আবার ফেলে দিয়ে অন্য আবার ফ্রেশ কিছু দিব, মানে একটু সবুজ থাকবে দেখতে। এই হচ্ছে মন্টেজুমা কোয়েলের মেলটা, আর হচ্ছে ফিমেলটা। তো মেলটাই দেখতে সবচেয়ে বেশি সুন্দর ফিমেলের চেয়ে। ফিমেলটা নর্মাল অ্যাজ ইউজুয়াল লাগে, কিন্তু মেলটা আসলে সেই রকম হয় আর কি, পুরা অসাম। তো আমরা এটা একটু অল্প আপডেট দেখালাম, আরও কিছু আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করব। তবে আপনাদের যদি কারো মানে কোয়েলের বাচ্চা লাগে, মানে বেবি লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। কারণ হচ্ছে বেবি হলে আমি আসলে সেখানে আপডেট দিব প্রথম। আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে আসলে যখন যার যেটা সেলাই ক্যালিফোর্নিয়ার বেবি বা স্নোফ্লেক বা মেক্সিকান ইয়েলো বা বোব হোয়াইট বা কিং কোয়েল, এগুলোর বেবি হলে যদি মানে আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে কিন্তু কোনো আপডেট পাবেন না পরে। কারণ খুবই ডিমান্ড এগুলোর। অনেকে আমাকে নক দিতেছেন ফেসবুক পেজে যে বেবি আছে কি না। আমি বলতেছি যে হ্যাঁ 1 মাস পরে পাবো বা 15 দিন পরে পাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার পাখিগুলোকে কীভাবে কী সেট আপে রাখলে আপনাদের যে মানে দেখতে ভালো লাগবে, সে একটু সাজেশন দেবেন, আমি চেষ্টা করবো সেভাবেই করতে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।